সালাম আলাইকুম এভরিওয়ান। আমি সাফমান শাহরিয়ার। আমি বুয়েটের ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বিভাগের লেকচারার হিসেবে নিয়োজিত আছি। বেসিক্যালি আমি হচ্ছে একটা পাইথনের উপর বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য একটা টিউটোরিয়াল আনতে যাচ্ছি, যেখানে হচ্ছে পাইথনের বেশ কিছু বেসিক জিনিসপাতি নিয়ে হচ্ছে আমি আলোচনা করার ট্রাই করব। তো হচ্ছে আমাদের তো অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, লাইক আমরা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, সি, সি প্লাস, তারপরে ম্যাটল্যাব, এরকম আরো অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে হচ্ছে আমাদের হচ্ছে অনেক প্রোগ্রামাররা কাজ করে। তো হচ্ছে আমরা কেন পাইথন নিয়ে কাজ করি? পাইথনের হচ্ছে বেসিক্যালি বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। ফর এক্সাম্পল, আমরা হচ্ছে পাইথন একটা মেইন অ্যাডভান্টেজ হচ্ছে পাইথন হচ্ছে বেশ বিগিনার ফ্রেন্ড। হচ্ছে ধরেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব আইডিয়া নেই, পাইথন খুবই হচ্ছে একটা ইউজফুল টুল হতে পারে আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করার জন্য। কারণ হচ্ছে বেশ কিছু ইজিলি ইন্টারেক্টিভ ওয়েতে আপনাদের এরর গুলো সম্পর্কে খুব ইজিলি একটা ব্রডার সেন্স আছে, আপনাদের একটা আইডিয়া আছে। তো যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন দিয়ে বেশ ফ্রেন্ড। আরেকটা জিনিস হচ্ছে পাইথন হচ্ছে বেশ ভার্সাটাইল। ভার্সাটাইল এই সেন্সে যে পাইথন দিয়ে আপনারা আহ, যে শুধুমাত্র যে একটা সিঙ্গেল ফিল্ডে কাজ করতে চাই মনে, পাইথনের অ্যাপ্লিকেশন অনেক ব্রড। যেমন আমরা হচ্ছে বর্তমানে মেশিন লার্নিং এর একটা প্যারাডাইম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে শিফট করছি। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার অহরহ। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক হচ্ছে বিভিন্ন টাইপসের মডেল আছে, এইসব মডেল গুলা হচ্ছে পাইথনে অলরেডি বিল্ড আপ করা মডিউল গুলা। তো আপনারা আপনাদের যে পারপাসে যে ডাটা অ্যানালাইসিস করতে চাচ্ছেন বা ডাটা স্ট্রাকচার নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেই ধরনের কাজে পাইথন বেশ ফ্লেক্সিবল। তো এই ক্ষেত্রে হচ্ছে পাইথন মোস্ট ম্যাচিওর প্যাকেজ লাইক দিস অ্যারাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড। তো এই জন্যই হচ্ছে আপনারা যদি ওভার দ্য ওয়ার্ল্ড একটা স্ট্যাটিস্টিক্স লক্ষ্য করেন, দেখবেন পাইথন মানে বেশ পপুলার এই কমিউনিটির ক্ষেত্রে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় পাইথন বেশ টপে কম্পেয়ার টু জাভা, জাভাস্ক্রিপ্ট, ম্যাথল্যাব, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায়। তো এটা কেন হলো, ধরেন পাইথনের ধরেন আমি এই টিউটোরিয়ালসে আমি পাইথন কেমন ইনস্টল করতে হয় সেটা দেখাচ্ছি না। পাইথন ইনস্টলেশনের অনেক ভিডিও আপনারা ইউটিউবে পাবেন। পাইথনের কোনো ফিক্সড ইন্টারফেস ধরেন হচ্ছে একটা ইন্টারফেস, অনেক ধরনের ইন্টারফেস আছে পাইথনের। যেমন আপনারা জুপিটারে রান দিতে পারেন, পাইচার্মে রান দিতে পারেন, এটাকে বেসিক্যালি বলে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এক একটা এনভায়রনমেন্টে পাইথন আপনি রান দিতে পারেন, যেমন জুপিটার, পাইচার্ম, স্পাইডার, ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড, যেটা আমরা সংক্ষেপে ভিএস কোড বলি, এরকম অনেকগুলো ইন্টারফেস আছে। তো সবগুলো ইন্টারফেসের মধ্যে আপনি যদি লক্ষ্য করেন, জুপিটার হচ্ছে বেশ পপুলার। তো জুপিটার এত পপুলার হওয়ার কারণ হচ্ছে কি, জুপিটারে আমরা একটা সিঙ্গেল ধরুন একটা 100 লাইনের কোড আছে, সেটাকে আমরা বিভিন্ন সেগমেন্টে ভাগ করে সেই সেগমেন্ট গুলোকে আগে রান দিয়ে দিয়ে যেতে পারি। ধরেন 10টা সেগমেন্টে ভাগ করলাম, প্রত্যেকটা সেগমেন্টকে আলাদা আলাদা রান দিতে পারি জুপিটার। যেটা পাইচার্ম হলে, যেটা নর্মালি পাইচার্ম আমরা ফুল কোড টাইপ করে রান, জুপিটারও পারি, বা জুপিটার আমরা সেকশন ওয়াইজ ভাগ করে দিতে পারি, জুপিটারের জন্য বেশি কিছু। তো আমি এই টিউটোরিয়াল গুলোতে বেসিক্যালি জুপিটার বা পাইথন এগুলো ইউজ করতেছি না। আমি আপনাদের জন্য আরো একটা ইউজার ফ্রেন্ডলি একটা কোল্যাব ইউজ করতেছি, যেটা ধরেন আপনারা যাদের ধরেন আমি ধরে নিলাম কারোরই হচ্ছে পাইথন ইনস্টলেশন নেই, সে ওদের হচ্ছে কাজ করতে পারেন, জাস্ট একটা ইন্টারনেট কানেকশন থাকলে আপনারা জাস্ট পাইথনের যে কোনো কোড এই ইন্টারফেসে রান দিতে পারবেন। তো এটার জন্য বেসিক্যালি আপনাদের জাস্ট একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। তো জিমেল অ্যাকাউন্টে আপনারা জাস্ট এই কোল্যাব লিখে সার্চ দেবেন, Google দিয়ে মাইক্রোসফট দিয়ে। তো সেই গুগল কোল্যাবটা তারপর করে আপনাদের যে জিমেলটা থাকবে সেই জিমেল সাথে সিঙ্ক করলেই এটা চলে আসবে। তো আমি হচ্ছে আমার অলরেডি সিঙ্ক করা আছে, ধরেন আমি একটা নিউ নোটবুক ক্রিয়েট করতে চাচ্ছি। নিউ নোটবুক যেটা নিয়ে আমি হচ্ছে কোড রান দিব। একটা ধরেন একটু লোড হতে টাইম লাগবে। তো আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যখন আপনারা হচ্ছে কোল্যাবে একটা আমরা অলরেডি একটা ইন্টারফেস ক্রিয়েট করা আছে, তো আমি সেটার উপরে কাজ করতেছি। তো এখানে আপনারা যখন ক্রিয়েট করবেন, এখানে যেমন লেখা ছিল আনটাইটেল 9, তো আপনারা যে ফাইলটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটার টাইটেলটা এখানে দিয়ে দিন। তো আমি হচ্ছে পাইথন লেকচার 1 ক্রিয়েট করছি, তো আমার টাইটেল রাখলাম পাইথন লেকচার 1। আর এখানে এক্সটেনশনটা যদি একটু ক্রিয়েট খেয়াল করেন, এটা হচ্ছে .ipynb। এই পাশে যখন আপনি কোল্যাবে কোনো একটা ফাইলকে সেভ করবেন, এটা হচ্ছে অটোমেটিক্যালি .ipynb আকারে সেভ হবে। এটাকে আপনি ডাউনলোড করতে পারবেন ফাইলে গিয়ে, এখানে ডাউনলোড করে পাইথনে নর্মালি আপনার যেসব জুপিটার বা পাইথনে কাজ করবেন সেটা হচ্ছে নর্মালি .py ফাইল আকারে সেভ করে। তো আপনারা এই আইকিউআইএনবি ফাইলটাকে .py আকারেও সেভ করতে পারেন, অথবা হচ্ছে যদি নোটবুক ওপেন করতে চান, এটা হচ্ছে নোটবুক শর্ট ফর্ম হচ্ছে নোট আইকিউআইএনবি পাইথন নোটবুক আকারে বলে ওপেন করতে পারেন, অথবা পাইথন ফাইল আকারে যে কোনো পাইচার্মে ওপেন করতে পারেন বা জুপিটার। আচ্ছা, তো আপনাদের যদি শুরু করি একটা বেসিক কমান্ড, যেটা হচ্ছে বেশ পপুলার হচ্ছে ধরেন ইন দ্য সেন্স দ্যাট আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করলে আমাদেরকে বলা হয় যে আপনারা এই
এই কমান্ডটা প্রিন্ট করে, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমিও আজকে জাস্ট বেসিক্যালি হাতে করে শুরু করার জন্য শুরু করলাম, এরকম একটা তখন হ্যালো ওয়ার্ল্ডটাকে আমরা প্রিন্ট করে দেখবো পাইথন সেটাকে আমরা প্রিন্ট করে। তো প্রিন্ট করার আগে তোমার মডেল কোডটাকে রান দিতে হবে। তো কোড রান দেওয়ার আগে হচ্ছে এটা যেহেতু ইন্টারনেটে রান হচ্ছে, তো এটার বেশ সুবিধা আছে। সুবিধাটা কি, ধরেন দুইটা হচ্ছে, দুইভাবে আমি হার্ডওয়্যার তৈরি করবো, একটা সিপিইউ তে রান দিতে পারি আর একটা T4 জিপিইউ তে রান দিতে পারি নর্মালি। কারণ আমার কোডটা খুব বড়, 100-200 লাইনের, সেক্ষেত্রে আমরা নর্মালি কোডটা চাবো কি একটু ফাস্টার রান হোক, প্রসেসরটা ফাস্ট। তো সেক্ষেত্রে একটু হাই স্পিড প্রসেসর হিসেবে আমরা T4 জিপিইউটা ইউজ করি। এটা একটা টাইম লিমিটেশন আছে, একটা মেল দিয়ে আপনি একদিনে হয়তো সর্বোচ্চ 3 থেকে 6 ঘন্টার মধ্যে কাজ করা যায়, এরকম একটা টাইম লিমিটেশন আছে। তো এইটার উপর বেস করে হচ্ছে আমি ধরেন আজকে T4 জিপিইউ সেট করে দিলাম, করে এখানে হচ্ছে আমার তো রিকানেক্ট করতে, যেহেতু আমি আগে কাজ করছি, আপনারা যারা আগে কাজ করেন আপনাদের কানেক্ট করতে, সেটা দিয়ে রিকানেক্ট করলে এটা কানেক্টেড হয়ে যাবে ইন্টারনেটের সাথে। আপনাদের যদি ওয়াইফাই কানেকশন থাকে জাস্ট বা মোবাইল ডাটা দিয়ে আপনারা জাস্ট এটা কানেক্ট করে নেবেন। এবার ধরেন হচ্ছে আমি হ্যালো ওয়ার্ল্ডটাকে বা এই টাইপের একটা যে কোনো কোড আমি এখানে রান, ধরেন হ্যালো ওয়ার্ল্ডটা আমি প্রি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখলাম। তো প্রি প্রোগ্রামে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চলে নর্মালি এরকম একটা 5 লাইনের একটা কোড। পাইথন এত হেল্পফুল যে পাইথন আপনি জাস্ট এটা একটা সিঙ্গেল কমান্ড দিয়ে রান দিতে পারবেন, সেটা হচ্ছে ধরেন প্রিন্ট অপশন ইউজ করবেন, প্রিন্ট কমান্ড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখলেন। এটা লিখে যদি রান দেন, দেখবেন এখানে একটা অ্যারো সাইন। তো আমি একটু আগে বললাম না পাইথন হচ্ছে বেশ ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি আপনার এই এররটা যদি একটু পড়েন, লেখা আছে সিনট্যাক্স এরর ইনবিল্ট সিনট্যাক্স। তো কি পারহ্যাপস ইউ ফরগট কমা, তার মানে হচ্ছে আমার সাথে কোন একটা ইনভার্টেড কমা দিতে ভুলে গেছি। ইনভার্টেড কমা দিতে কেন ভুলে গেছি, এটা হচ্ছে আমরা যে প্রিন্ট করতেছি সেটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ অবজেক্ট। আমরা যখন স্ট্রিং টাইপ কিছু বা ক্যারেক্টার নিয়ে কাজ করব তখন আমাদেরকে সেটা ইনভার্টেড কমার ভিতর রাখতে। তো আমি যদি ইনভার্টেড কমা দিই, এটা ইনভার্টেড কমার ভিতর রেখে এটাকে যদি প্রিন্ট করি, এবার দেখেন এটা চলে আসবে প্রিন্ট। এটাকে আমি ফার্স্ট ইনভার্টেড কমাই রাখছি, এটাকে আপনার যদি সেকেন্ড ইনভার্টেড কমার মতো রাখতে চান সেটাও হবে, সেটা রেখেও প্রিন্ট করলে একই জিনিসই আসবে। ফার্স্ট ইনভার্টেড কমা সেকেন্ড ইনভার্টেড কমা খুব একটা পার্থক্য নেই। আর হ্যালো ওয়ার্ল্ডটাকে পুরোটাই যদি একটা ইনভার্টেড কমায় রাখতে চান, সেক্ষেত্রে জাস্ট আরেকটা ইনভার্টেড কমা আন্ডার রেখে প্রিন্ট করলে এটা হয়ে যাবে। তো এবার আমি যদি ধরেন এটা ছিল কি, এটা এটার টাইপটা যদি আমরা একটু খেয়াল করি, এটা আসলে কি টাইপের একটা প্রিন্ট ছিল। প্রিন্ট, এটা টাইপ, টাইপ লিখে আমি যদি এটাকে দেখতে চাই এটা আসলে টাইপটা কি, ক্যারেক্টার নিয়ে ডিল করতেছে, এটা যদি আমি প্রিন্ট লিখে বা টাইপ কি, দেখবেন এটা প্রিন্ট হচ্ছে, এটা ক্লাসটা হচ্ছে স্ট্রিং। তার মানে আমি ক্যারেক্টার নিয়ে যখন কাজ করি তখন একটি স্ট্রিং, এটা ক্লাস হচ্ছে স্ট্রিং টাইপ। স্ট্রিং টাইপ যে কোনো কিছু নিয়ে কাজ করলে আপনার আউটপুটটাকে প্রিন্ট করার জন্য সেটাকে একটা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। আর এবার আমি যদি ধরেন একটা নাম্বার প্রিন্ট করতে চাচ্ছি, এখানে জাস্ট আমি এখানে গিয়ে একটা প্লাস ফোর সাইন দিলে, মানে আমি নাম্বার প্রিন্ট করতে চাচ্ছি ধরুন 100, ঠিক আছে, প্রিন্ট 100। এটা রেখে আমি যদি প্রিন্ট করি, এবার দেখেন এটা জন্য আমার কোনো ইনভার্টেড কমা ইউজ করতে হয়নি, কারণ এটা আমরা একটা নাম্বার নিয়ে দিই। তো নাম্বারটা হচ্ছে অ্যাকচুয়ালি পাইথন এটা ইন্টিজার ক্লাসের আন্ডারে থাকে। তো এটা যদি আমি চেক করতে চাই, প্রিন্ট লিখবো টাইপ, হচ্ছে টাইপ নামের একটা ফাংশন আছে, সেটার ভিতরে যদি আমি 100 লিখি, তো দেখবেন একটা ক্লাস হচ্ছে ইন্টেজার। তো এরকম আরো অনেকগুলো ক্লাস এবং অবজেক্ট আছে, ইন্টেজার, ফ্লোট। তো এরকম অনেকগুলো বিভিন্ন ক্লাস গুলো বা ভেরিয়েবল অপারেটর গুলো কেমনে কাজ করে সেটা আমরা পরবর্তী টিউটোরিয়াল গুলো দেখবো। তো আমি জাস্ট বেসিক্যালি এই টিউটোরিয়ালে দেখাতে চাইছিলাম হচ্ছে আমরা কেমনে প্রিন্ট কমান্ডটাকে নিয়ে কাজ করি, বিভিন্ন ধরনের ইন্টেজার, স্ট্রিং বা এইসব যে প্রিন্ট করার জন্য যে আলাদা আলাদা কিছু মডিউল ইউজ করতে হয় সেটা হচ্ছে আমরা দেখাই। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা প্রোগ্রামিং এর খুবই বেসিকের জন্য বেশি ইম্পর্টেন্ট, ধরুন আমরা ধরুন একটা বড় কোড নিয়ে কাজ, সেক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধরুন 100 লাইনের একটা কোড আছে, তো 100 লাইনের কোডে প্রথম 10 লাইন অ্যাকচুয়ালি কি ডিফাইন করতেছে, সেটার জন্য আমরা এটাকে কমেন্ট করে দিতে, যে প্রথম 10 লাইনের জন্য একটা কমেন্ট। কমেন্ট মানে হচ্ছে আপনারা আসলে আপনাদের কোডটা প্রথম 10টা লাইন কি ডিফাইন করতেছে। লেটস সে আমি যদি এমন একটা কোড লিখতেছি যেটা হচ্ছে আমাদের প্রথম আমি তাই একটা নাম্বারকে প্রিন্ট করবো, তো আমি সেটা কমেন্ট লিখবো, দিস পোর্শন অফ দ্য কোড, এই টাইপের একটা কমেন্ট আমরা লিখে দেবো, দিস পোর্শন অফ দ্য কোড উইল প্রিন্ট। এখন এটাকে আমি চাবো কি একটা কমেন্ট আকারে দিই। তারপর কমেন্ট আকারে দেওয়ার শর্টকাট হচ্ছে পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিলে এটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন কমেন্ট আকারে চলে আসে। তো এটাই হচ্ছে কমেন্ট আকারে আকারে শর্টকাটের একটা পাইথনে, এটা সিঙ্গেল লাইন কমেন্ট আকারে আসে। এরপর আপনি যদি প্রিন্ট জাস্ট নাম্বারটা লিখেন, এটা দেখবেন ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। দেখে এবার যদি আপনি হচ্ছে কমেন্টটাকে রান দেন, দেখবেন হচ্ছে জাস্ট শুধুমাত্র সেকেন্ড লাইনটা
রান হয়েছে। প্রথম লাইনটা এটা কমেন্ট আকারে ডিল করছে পাইথন। পাইথনে এইভাবে আপনার যদি 100 লাইনের একটা কোড থাকে, প্রথম 100 লাইন বা 10 লাইন কি ডিপেন্ড করতেছে, এভাবে একটা দেওয়াটা ভালো। এটা কেন ভালো, ধরেন 3 মাস পর ওই কোডটা ওপেন করলেন, বাট আপনি আসলে ভুলে গেছেন। তো আপনার যদি ওই কমেন্টটা মনে করেন যে কোশ্চেনটা আসলে কি নিয়ে কাজ করতেছে, সেটা হচ্ছে আপনাদের জন্য হেল্পফুল হবে পরবর্তীতে কাজ করার জন্য। এখন এটা তো ধরেন কমেন্টটা ছিল হচ্ছে একটা এক লাইন, ধরুন আপনি যদি খুব মাল্টিপল লাইন কমেন্ট করতে চান, সেক্ষেত্রে যেটা করে কমেন্ট করার জন্য, এক্ষেত্রে আমরা হ্যাশ ইউজ করি না। এক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে ইনভার্টেড কমা, 3টা ইনভার্টেড কমা রাখি। এখানে দিলাম হচ্ছে আমি 2টা গেল, এবার 3টা ইনভার্টেড কমা দিয়ে এই পোর্শনটাকে আপনি কপি করে প্রথম 3টা কমার পর পেস্ট করে দেবেন। আপনি সরাই দেন, তারপর এবার যদি আপনি রান দেন, দেখবেন এটা হচ্ছে একটা, এটাকে বলে মাল্টি লাইন কমেন্ট। এখন আপনি যে কোনো পোর্শনকে এখান থেকে এন্টার দেন, দিয়ে এর মাঝে যে কোনো কিছু আপনি লিখতে চান সেটা আপনি লিখতে পারবেন কমান্ডে। এইভাবে হচ্ছে আপনি, এটাকে বলা হচ্ছে মাল্টি লাইন কমান্ডের শর্টকাট। মাল্টি লাইন কমান্ডের জন্য আমাদের হচ্ছে 3টা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। আর যদি সিঙ্গেল লাইন কমেন্ট দিতে চান, সেক্ষেত্রে জাস্ট আবার পুরো জিনিসটাকে সিলেক্ট করে কন্ট্রোল ব্যাকস্পেস দিলে এটা একটা সিঙ্গেল লাইন কমান্ড আকারে চলে আসে। তো আবার এটাকে পুরো মাল্টি লাইন কমেন্ট দিচ্ছে না, পুরো জিনিসটা আবার করে আবার সিলেক্ট করে কন্ট্রোল ব্যাকস্পেস দিলে সেটা মাল্টি লাইন কমেন্ট করে। পুরো জিনিসটাকে এবার রান দেন, দেখেন শুধুমাত্র লাস্ট লাইনটাই হচ্ছে রান। তো এই পুরো বেসিক্যালি হচ্ছে আমি মেনলি দেখাতে চাইছিলাম কিভাবে হচ্ছে বিভিন্ন জিনিস আমরা প্রিন্ট করতে পারি, ইন্টিজার বা স্ট্রিং ট্যাব, এমন হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট এন্ড মাল্টি লাইন কমেন্টের হচ্ছে সিগনিফিকেন্স। আরেকটু জিনিস আমি হচ্ছে এই টিউটোরিয়ালটাতে দেখাতে চাই, সেটা হচ্ছে পাইথনটা কেন এত বেশি পপুলার। পাইথনের বিভিন্ন বেশি মডিউল আছে, আমি বলে দিই। তো আমি, আপনারা যদি গুগলে গিয়ে একটু সার্চ দেন পাইথন মডিউলের মধ্যে বিভিন্ন টাইপের মডিউল আছে। তো বেসিক্যালি 2 টাইপের মডিউল পাইথন ইউজ করা হয়। একটা হচ্ছে বিল্ট ইন মডিউল। বিল্ট ইন মডিউলের আন্ডারে বেসিক্যালি হচ্ছে বিভিন্ন মডিউল, যেগুলো আপনার পাইথনকে যখন ইনস্টল করবেন, তো বিভিন্ন ওই প্যাকেজের আন্ডারে বিভিন্ন মডিউল অলরেডি ইনস্টল হয়ে যায়। যেমন ম্যাথ মডিউল বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য আপনারা বিভিন্ন অপারেটর গুলো নিয়ে কাজ করতে পারবেন। ডেট টাইম মডিউল, আপনার যখন হচ্ছে বিভিন্ন এক্সেলের ডেট থাকে, এই ডেট গুলো হ্যান্ডেল করার জন্য আমরা ডেট টাইম মডিউল ইউজ করি। আরেক টাইপের মডিউল আছে, সেটা হচ্ছে ইউজার ডিফাইন মডিউল। ইউজার ডিফাইন মডিউল হচ্ছে পাইথনে হচ্ছে, আমি একটু আগে বলছিলাম না যে পাইথনে অনেকগুলো মডিউল আছে যারা বিভিন্ন ডেভেলপাররা তাদের পারপাসে ইউজ ডেভেলপ করছিল। ওগুলাই হচ্ছে প্যাকেজ আকারে হচ্ছে বা বিভিন্ন মডিউল আকারে হচ্ছে পাইথনে ইনস্টল করা যায়। বা এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল মডিউল। এক্সটার্নাল মডিউল গুলো আপনারা আপনাদের পারপাসে ইউজ করবেন। যেমন ফর এক্সাম্পল কিছু মডিউল আছে, যেমন হচ্ছে এগুলা হচ্ছে একটা এক্সটার্নাল মডিউল আপনারা সাবজেক্টে পাবেন। আবার যেমন কিছু মডিউল আছে যে ওয়েব ডেভেলপমেন্ট পারপাস ইউজ করা হয়। যেমন ওয়েব ডেভেলপ, বিভিন্ন ওয়েব কে হচ্ছে ফ্রেমওয়ার্ক কেমনে ডেভেলপ করা যায়, এগুলোর জন্য বেশ করে এগুলো হচ্ছে যেমন ফ্লাস্ক একটা মডিউল হতে পারে। আর বিভিন্ন ডাটা অ্যানালাইসিসের জন্য পান্ডাস পান্ডাস হচ্ছে বেশি ওয়াইডলি ইউজ, আমাদের ফিল্ডে বিভিন্ন অ্যানালাইসিস করা লাগতে পারে। বিভিন্ন সিএসভি ফাইল হচ্ছে রিড কেমনে করে, সেগুলো হচ্ছে রিড করে সেগুলো কেমনে অ্যানালাইসিস করা যেতে পারে। বিভিন্ন ডাটা স্ট্রাকচার নিয়ে কাজ করার জন্য পান্ডাস বেশ প্রস্তুত। আর নামপাইও সেভাবে, নামপাই বিভিন্ন লাইব্রেরি অ্যারে এসব নিয়ে মডিউল নিয়ে কাজ করার জন্য পাইথন ইউজ করে। আমি আমার পরবর্তী টিউটোরিয়ালগুলোতে পান্ডাস, নামপাই এইসব কেমনে কাজ করে সেগুলো একটু আরেকটু আইডিয়া দেওয়ার ট্রাই করি। আরেকটা 3 নম্বর যেটা দিচ্ছে আমাদের, এই যে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এর যে প্যাকেজ, সেগুলো হচ্ছে খুবই খুবই মানে খুব সুন্দরভাবে ডেভেলপ করা হয়। লাইক সাইকিট লার্ন, টেনসরফ্লো, পাইথন, এগুলোতে আপনাদের যে বিভিন্ন এআই মডেল আছে, যেমন এএনএন, যে মেশিন লার্নিং এর বিভিন্ন মডেল, সাপোর্ট ভেক্টর মেশিন, লাইক ডিপ লার্নিং এর মডেল হচ্ছে এলএসটিএন, পিএনএন মডেল, এইসব মডেল গুলো হচ্ছে আপনারা দেখবেন অলরেডি ডেভেলপ করা। তো আপনারা এইসব ডেভেলপ করা মডেল গুলো নিয়েই আপনাদের পারপাসে জাস্ট যেসব প্যারামিটার গুলো চেঞ্জ করতে হবে সেগুলো চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন আপনি একটা ফেস ডিটেক্টর অ্যাপ রেডি করতে যাচ্ছেন, তো ফেস ডিটেকশনের জন্য অলরেডি দেখা যাবে আপনাদের আগে অলরেডি কেউ এটা ডেভেলপ করে রেখেছে, এবং হাজার হাজার লাখ লাখ প্যাপের উপর মডেলটাকে ট্রেন। আপনারা জাস্ট সেটাকে কল করে আপনাদের পারপাসে যে জিনিসটা চেঞ্জ করা লাগবে, শুধু সেই জিনিসটা চেঞ্জ করলে হবে। তো এইটাই হচ্ছে ধরেন পাইথনের কমিউনিটিটা খুবই ব্রড। পাইথনের অ্যাপ্লিকেশন কমিউনিটি এত স্ট্রং যে এটা খুবই মানে ওয়াইডলি ইউজড একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এই ডাটা ভিজুয়ালাইজেশন, আমরা যে বিভিন্ন প্লটিং করি, যেমন হচ্ছে ম্যাটপ্লটলিব, ফ্রিবন, এই দুটা হচ্ছে যেমন খুবই ওয়াইডলি ইউজ করে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথনের মধ্যে। বিভিন্ন সাবপ্লট ডেভেলপ করা, তো আমি এই টিউটোরিয়ালে ট্রাই করবো বিভিন্ন বার চার্ট, পাই চার্ট বা আমাদের রেগুলার ইউজ হয় এরকম প্লটিং গুলা হচ্ছে আমি ট্রাই করবো হচ্ছে এই ম্যাটপ্লটলিব ইউজ করে দেখানোর জন্য। তো এরকম আরো অনেকগুলো মডিউল আছে, তো সবগুলো মডিউল হয়তো আমি কভার করতে পারবো না। আপনারা আপনাদের ইন্টারেস্ট অনুযায়ী আমি একটা ট্রাই করবো আপনাদের ইন্টারেস্ট করার।
আপনারা হচ্ছে সেগুলো নিজেরা থেকে শিখতে পারেন। এখানে পাইথনের কমিউনিটি খুবই স্ট্রং, এটা খুবই রিচ। তো আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি ট্রাই করতে, নেক্সট ভিডিওতে আমি পাইথনের ভেরিয়েবল, ডাটা টাইপ, অপারেটর এইসব জিনিস নিয়ে কেমনে কাজ করে সেটা নিয়ে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করবো।